2025 সালে বিয়ে ছিল, অথচ তোমাদের সাথে শেয়ার করছি 2026 সালে। কিভাবে যে দিনগুলো চলে গেল টেরই পেলাম না। তো তোমাদের সাথে শেয়ার করব রিতার বিয়ের ব্লগ লাস্ট পার্ট। এই ব্লগে থাকবে কিভাবে আমরা কি এনজয় করলাম, বিয়েতে খাবারের কি আয়োজন ছিল, বরযাত্রীর খাবারের ডেকোরেশনটা কেমন ছিল, সবটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই ওয়েডিং সিরিজ লাস্ট ব্লগ। তো ঝটপট রেডি হয়ে চলে আসলাম সেন্টারে। রিতার বিয়ের অনুষ্ঠানটাও করা হয়েছিল সেন্টারে, তো খুবই সুন্দর করে সাজিয়েছিলাম সেন্টারটা। কিছু ছবি ক্লিক করে নিলাম আমি আর আমার মেয়ে। এখন পর্যন্ত কোনো মেহমান আসেনি, তো এই সুযোগে নিজের কিছু ছবি ক্লিক করে নিয়েছি, মেয়ের কিছু ভিডিও করে নিলাম। পরে তো মেহমান আসলে ব্যস্ত হয়ে পড়বো, তো সুযোগটা কাজে লাগিয়ে ফেললাম। তোমাদের সাথে বিয়ের খাবারের মেনুটা শেয়ার করছি। বিয়ের খাবারের মেনুটা ছিল মুরগির রোস্ট, ফ্রাই, গরুর রেজালা, পোলাও, ভেজিটেবল জর্দা, আলু বখারা চাটনি, বিফ টিকা, বোরহানি। প্রতিটা খাবারের আইটেম খুবই মজা ছিল। আমরা যে সেন্টারটা বুকিং করেছিলাম ওনাদের সব সার্ভিসই খুবই ভালো ছিল। সব খাবারের থেকে এই আলু বখারা চাটনি আর এই বিফ টিকাটা আমার কাছে খুবই মজা লেগেছিল। এদিকে ব্রেড খুব সুন্দর করে সাজুগুজু করে এন্ট্রি নিয়েছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে কি যে সুন্দর লাগছিল, কি যে প্রিটি লাগছিল। ভিডিও ম্যান খুব সুন্দর করে ওকে ছবি আর ভিডিও করে দিচ্ছিল। ওর যে লেহেঙ্গা আর অর্নামেন্টস গুলো কিন্তু ও নিজেই চয়েস করেছিল, সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম। ও কিন্তু বিভিন্ন ভাবে পোজ নিয়ে ভিডিও করছিল, কিন্তু আমার একটা সমস্যা হচ্ছিল, আমি আমার ভিডিওতে কারোর চেহারা নেই না, সেজন্য আমার ভিডিওগুলো করতেও খুব কষ্ট হয়ে যায়। প্রপারলি ভাবে আমি যদি তোমাদের মাঝে ভিডিওগুলো দেখাতাম তাহলে দেখতে যে আমাদের ব্রাইডকে কতটা সুন্দর লাগছিল। আমি আমার লিমিট রেখে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, অনেক কথাই বলে ফেললাম। এখন আমরা সবাই মিলে চলে আসলাম গেট ধরতে, যেটা আমার অনেক বেশি পছন্দের একটা পার্ট। যদিও আমি একজন মুরব্বী পার্সন, তাতে কি হয়েছে, গেট ধরতে কিন্তু অনেক বেশি মজা লাগে, ভালো লাগে। এটা কিন্তু একটা অন্যরকম একটা মজা। চলো তোমাদের সাথে জামাইয়ের আস্ত খাসির ডেকোরেশনটা দেখিয়ে আসি। দেখুন বাবুচি কত সুন্দর করে ডেকোরেশন করেছে এই আস্ত খাসিটাকে। বরের জন্য এরকম একটি আস্ত খাসি না থাকলে কিন্তু চলেই না। বিয়ে বাড়িতে বরযাত্রীর খাবারের টেবিলে এরকম একটা আস্ত খাসি দিলে টেবিলটা যেন পরিপূর্ণ হয়ে ওঠে। সাথে তো আরো অনেক ধরনের মজার খাবার রয়েছে। এই যে বড় রূপচাঁদা ফ্রাই, গলদা চিংড়ি ফ্রাই, দেখতেই পাচ্ছেন কত ধরনের খাবারের আয়োজন করেছে। সাথে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রুটও রেখেছে। আমরা কিন্তু বরযাত্রী আসার আগ দিয়ে এই খাবারগুলো তৈরি করা হয়েছে, যেন বরযাত্রীর খাবার গরম পরিবেশন করতে পারি। তো ফাইনালি খাবারের সময় হয়ে গিয়েছে, তো টেবিলটাকে খুব সুন্দর করে সাজিয়ে বর আর বউ, সাথে হচ্ছে বর পক্ষের মেহমান আর মেয়ে পক্ষের মেহমানরা সবাই এনজয় করে খাবারগুলো খেয়েছিলাম। তো এখন বিয়ের শুভ কাজটা সম্পূর্ণ করা হচ্ছে। মোটামুটি আমাদের এখন বিয়ের সব কাজই সম্পূর্ণ করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, ওদের দুজনকে অনেক সুন্দর লাগছিল। ওদের নতুন বিবাহিত জীবন যাতে সুখের হয়, সবাই ওদের জন্য দোয়া করবে। মোটামুটি ওয়েডিং প্রোগ্রামটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। এটা ছিল তারপরের দিন, সেদিন আমি ভিডিও করতে পারি নাই, তাই আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। ওদের সারপ্রাইজের জন্য খুব সুন্দর করে আমরা আবারও বাসর ঘরের আয়োজন করেছিলাম। এটা অবশ্য ডেকোরেশন ভাইয়ারাই খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আজকে এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে আমার এই ওয়েডিং ব্লগটা ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমার আরেকটি ব্লগে। খোদা হাফেজ।